ইন তাত্তাবিউ, আমি ইত্তেবা বা অনুসরণ করি, আনুগত্য করি, ইল্লা মা উহিয়া ইলাইয়া, উহা যা ওহি করা হয়, ইঙ্গিত করা হয় আমার অন্তর্দৃষ্টির উপরে, যে পথ নির্দেশনা দেওয়া হয়, আমি শুধু তাহারই আনুগত্য করি, শুধু তাহারই অনুসরণ করি। তাহলে এখানে যে রাসূলের কথা হচ্ছে, এটা আল্লাহর মনোনীত রাসূল। এমন গুণ কারোর মধ্যে নেই যে যা ওহী করা হচ্ছে তাই বলে। আপনি কি সেই ব্যক্তি যে জানেন? স্রষ্টার সঙ্গে যোগাযোগ মাধ্যম এইটা। আপনি এটা জানবেন, তারপর আপনি মানবেন কিনা, আপনার ভিতর থেকে একটা আত্মচিৎকার আসবে যে এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নেই। তা এখানে রাসূলের ভূমিকা কি দেখছেন? এখানে নাজিরুন মুবিন, একেবারে এই কেতাবের সুস্পষ্ট সতর্ককারী। পৃথিবীতে এমন ব্যক্তি আপনারা পাচ্ছেন যে শুধু এই কোরআন মোতাবিক সুস্পষ্টভাবে সতর্ক হচ্ছে, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। আর যে ব্যক্তি যা ওহী করা হচ্ছে তাই সে অনুসরণ করছে, আনুগত্য করছে। রব্বি জিদনি ইলমা, বিশ্ববাসীর প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দেখছেন, আল্লাহ পাক আপনাদের ভালো ও সুস্থতা দান করুন। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে রাখতে চলেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। যেহেতু আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা সব মনোযোগ সহকারে শোনো এবং নিশ্চুপ থাকো। তাহলে মনোযোগ দিলে হয়তো কিছু উপলব্ধি হতে পারে। আল্লাহ সেই আয়াতের শেষেই বলছেন যাতে তোমাদের প্রতি দয়া করা যেতে পারে। তো আল্লাহর দয়া পেতে গেলে আল্লাহর কোরআন যখন পাঠ করা হবে তখন মনোযোগ সহকারে শুনতে হবে, এদিক ওদিক মন দিলে সেটা উপলব্ধি হবে। শোনা শুরু হচ্ছে 46 নম্বর সূরা, 1 নম্বর আয়াত থেকে। শুরুতেই বলা হচ্ছে 1 নম্বর আয়াত, হামিম, 2টি হরফ, হার মিম। 2 নম্বর আয়াত, তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজুল হাকিম, নাজিল অর্থাৎ পাঠানো হইয়াছে লিখিত বিধান আল্লাহর নিকট থেকে, যিনি আল্লাহ মহাশক্তিমান ও মহাবৈজ্ঞানিক। তো প্রথমে আমরা পড়েছি এই যে বিধানটি আমরা তেলাওয়াত করলাম, তানজিলুল কিতাবি, এই কিতাবকে বলা হচ্ছে মিনাল্লাহি আজিজুল হাকিম, এটা মহাবৈজ্ঞানিকের পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ অর্থাৎ এসেছে। তাহলে মহাবৈজ্ঞানিক তিনি কি সৃষ্টি করেছেন সেটা আমাদের জানতে হবে। তাহলে যদি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা দেখি, তাহলে দেখবেন একটা মিস্ত্রির সঙ্গে যদি একটা কোনো সাধারণ ছেলে দীর্ঘদিন যাতায়াত করে, তার সঙ্গে কাজেও যায়, তাহলে কাজটা সে শিখতে পারবে, এটা স্বাভাবিক জিনিস। লেবাররা মিস্ত্রির অনুসরণ আনুগত্য করলে কি কাজটা শিখতে পারবে। তাহলে মহাবৈজ্ঞানিক আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, কি সৃষ্টি করেছেন তার কিছু সূচনা এখান থেকে দিচ্ছেন। তো সেই মহাবৈজ্ঞানিক থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করি। তো এখানে মা খলাকা ফিস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা, আমি আকাশমণ্ডলী সৃষ্টি করিয়াছি এবং পৃথিবী সৃষ্টি করিয়াছি এবং এই দুইয়ের মধ্যবর্তী সবকিছুকেই আমি আল্লাহ সৃষ্টি করিয়াছি। ইল্লা বিল হাক্কি, যথাযথ ভাবে, ওয়াজলিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য। তারপরেই বলছে ওয়াল্লাজিনা কাফারু, আর যারা এই সত্যটা, এই বিল হাক্কি, এটাকে অস্বীকার করিয়াছে, এটাকে কুফরি করেছে, তারা আম্মা ইউনজিরু, যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হইয়াছিল তার থেকে মুরিদুন, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। খেয়াল করেন এখানে 3 নম্বর আয়াতে এই মুরিদুন কারা, কারা মুখ ফিরিয়ে নিয়েছে? আল্লাহর আয়াত সমূহ থেকে কে মুখ ফিরিয়ে নিয়েছে? একটা বড় বিষয়। কিন্তু আমরা একজনের পরিচয় পৃথিবীতে কিভাবে নিয়ে থাকি, হয়তো আপনাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি কি করেন,
আপনি বললেন আমি একজন ডক্টর, তো একজন বিজ্ঞ ব্যক্তি আপনাকে পরীক্ষা করার জন্য আপনি আসলে ডক্টর কিনা, তাহলে আপনার কাজের ফর্মুলা সম্বন্ধে জিজ্ঞাসা করবে যে আপনি কোন বিষয়ের ডক্টর, হ্যাঁ কিনা। তারপরে একের পর এক যদি তার জানা থাকে সেই বিষয়ের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে, যে বিষয়ের কথা আপনি বলছেন। আপনি ডক্টর তো ঠিক আছে, বলেন তো এই গাছটা কিভাবে কাজ করে। যদি আপনি না হন, বলতে পারবেন না। তাহলে আল্লাহ 2 নম্বর আয়াতে এখানে বললেন যে তিনি আজিজুল হাকিম, তাহলে মহাবৈজ্ঞানিক, মহাশক্তিমান এবং মহাবৈজ্ঞানিক। তো এখানে যে মহাবৈজ্ঞানিক কি সৃষ্টি করেছে, এখানে বলছে মা খলাক নাসসামাওয়াতি ওয়াল আরদা, তিনি আকাশমণ্ডলী এবং জমিন এবং ইহার মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে মহাবৈজ্ঞানিক কি সৃষ্টি করেছে তার অস্তিত্বের প্রমাণ দিল। তারপর বলছে ওয়াজলিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য। এটা আমি পরে আসছি যে আল্লাহর বিজ্ঞান কত উন্নত এবং কত লেটেস্ট এবং যেটা আদি এবং অনন্ত, এই বিষয়টা আমরা বলার আগে একটা আয়াত এই সাবজেক্টের মৌলিক, সেটা আমরা এখানে উপস্থাপনা করি আপনাদের সামনে। এই 46 নম্বর সূরার 9 নম্বর আয়াতে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ রাসূল সম্বন্ধে। রাসূল সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সম্বন্ধে যেহেতু সমাজে এখন একটা খুব বড় ধরনের ফিতনা শুরু হয়েছে, তার কিছু বর্ণনা আমি এখান থেকে আয়াত থেকে উপলব্ধি করার চেষ্টা করেছি এবং সেই যতটুকু উপলব্ধি করেছি আপনাদের সামনে একটু প্রেজেন্ট করি, ঠিক আছে। তার আগে কয়েকটি কথা এখানে আমাদের আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। ওমান আদলুহু মিম্মা, তার চেয়ে বড় বিভ্রান্ত আর কে হতে পারে যে ইয়াদাও ডাকে বা অনুসরণ করে বা আনুগত্য করে বা মান্যতা করে বা পিছনে পিছনে চলে বা তার সমর্থন করে, মিন ইন্দাল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে কিংবা আল্লাহর সত্তাকে বাদ দিয়ে, মাল্লা ইয়াস্তাজিব লাহু, যে তাহার ডাকে সাড়া দিতে পারবে না, সে তার ডাকে সাড়া দিতে পারবে না, ইলা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামত দিবস পর্যন্ত। যদি তাহার পিছনে সে চলে, আনুগত্য করে, অনুসরণ করে, প্রার্থনা করে, পূজা করে, ইবাদত করে, যা কিছুই করুক, সে কিয়ামত পর্যন্ত তার সেই দিক নির্দেশনা, যার জন্য একজন মানুষ তাকে মানছিল, মান্যতা করছিল, তার পিছনে অনুসরণ করছিল, আনুগত্য করছিল, এর সঠিক দিক নির্দেশনা দিতে পারবে না কিয়ামত পর্যন্ত। এই সাড়া দেওয়ার যে বিষয়টা, সাড়া এমন না যে আমি ওকে ডেকেছি সে আমার কথায় উত্তর দেয়নি, এমনটা না। মনে করেন এটা কিছু প্র্যাকটিক্যালে নিয়ে আসি না তো, এই ডাকা সাড়া দেওয়ার বিষয়টা অনেকে অনুধাবন করতে পারবে না। ডাকা মানে আমরা কিভাবে ডাকি, আল্লাহ, আল্লাহ বলে কি আমরা আল্লাহরে ডাকি? এমন ভাবে তো আমরা তাকে ডাকি না। কিভাবে ডাকি? হে আমার প্রভু, কিংবা হে আমার মালিক, হে আল্লাহ, হে রহমান, তুমি আমার এই সাহায্যটা করো, আমার এখন আন্তরিক কিছু রোগ আছে এটাকে দূরীভূত করো, কিংবা আমার কিছু অর্থ দান করো, আমার বাড়ির বিপদ আপদ বালা মুসিবত দূর করো। এক একজন এক এক ধরনের পদ্ধতিতে তার সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলে। এই যে কথা বলার মাধ্যমকে আল্লাহ বলছে ডাকা, খেয়াল করেন। ঠিক একইভাবে কোনো একজন ব্যক্তিকে কেউ মানছে, কোনো আউলিয়া, কোনো অলি, ঠিক আছে, আউলিয়া বহু বচন, কোনো অলিকে মানছে, ঠিক একইভাবে সমর্থন করছে যে বাবা আমার এইটা দেন, এইটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, অমুকের কাছে যাচ্ছে, আর সে দেখাচ্ছে। এই একইভাবে মনে করেন পৃথিবীতে যতগুলো মান্য আছে, যতগুলো মান্য আছে, এখানে বলা হচ্ছে মিন ইন্দাল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে যতগুলো মান্য আছে, তারা কি করছে, এই আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মন মোতাবিক যেসব কি বলা যায় যে প্রবৃত্তি প্রশোদিত যতগুলো মতবাদ, পৃথিবীর মানুষ আজ সেগুলিকে মান্যতা গ্রহণ করছে। আল্লাহর বিধান কেউ মানে না, ও রাম শাম যদুমতি কেউ মানে না, অল এভরিথিং। কিছু গুটি কত হাতে গোনা ব্যতিক্রম যে সে সম্পূর্ণভাবে মানতে পারছে, সেটাও হবে না। কেন? যেহেতু এই আল কেতাবটি হলো একটা সংবিধান,
আর যখন এটা সংবিধানের স্থানে থাকবে না, তখন যে মমিন হোক মোত্তাকি হোক সে সম্পূর্ণরূপে মানতে পারবে না। পৃথিবীতে কোথাও এটা সংবিধান বলে স্বীকৃতি নেই এখনকার বর্তমান সময়। যেহেতু আমার বিরুদ্ধে আপনারা খারাপ ভাবতে পারেন, ভালো ভাবতে পারেন, ওইটা কোনো বিষয় নেই। নেই আমি জানি, বিশ্ব সম্বন্ধে যতটুকু জানি, কোরআন কোনো রাষ্ট্রে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে নেই। তাহলে এইটাকে আল্লাহ বললেন জিকরুল আলামিন। তো জিকরুল আলামিন বিশ্ব জিকির নাই এখন, ঠিক আছে? তো আমরা এখানে যে কথাটার মধ্যে ছিলাম, এখানে যারা মানুষকে অনুসরণ করছে, আনুগত্য করছে, এই বিষয়টা আমরা একটুখানি অনুধাবন করেছি। তো পৃথিবীতে এক এক রূপে, যেটাকে আমরা বেহরুপিয়া বলি হিন্দিতে, বেহরুপিয়া, তো এই বেহরুপিয়া এদের চেহারা এক ধরনের হয় না। কেউ আল্লাহর নামে, কেউ ভগবানের নামে, কেউ গডের নামে, কেউ ঈশ্বরের নামে এরা দোকান খুলে বসে আছে। আর প্রত্যেকেরই কাজ হলো যে স্রষ্টার সঙ্গে লিঙ্ক করিয়ে দেবেন। অকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। হ্যাঁ, পৃথিবীতে আমরা যেটা বুঝছিলাম যে সমস্ত মানুষ আজ যেটি আনুগত্য অনুসরণের নামে স্থাপন করেছেন বিশ্বে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, সেটি হচ্ছে এক একটি ব্যবসা। এটা সবাই বলছে আজকে, কিন্তু কারোর মধ্যে কোনো চেতনা নেই যে এই ব্যবসাটা রুখবো কিভাবে। বঞ্চ আমরা দেখছি সমস্ত যারা পুঁজিপতি রাজনীতিবিদ তারা কি করছে, ওর মধ্যে কি ইন্ধন জোগাচ্ছে যেন এটা বড় হয়, কেন এখানে কিছু ফায়দা আছে। ঠিক একইভাবে আপনিও যদি কোনো বড় ব্যবসায়ী হন, তাহলে কোনো ধর্মীয় সমর্থন ছাড়া আপনি এগোতে পারবেন না। আপনি দেখবেন এগুলো খেয়াল করে। তো এটা আমি না যাই বিষয়টা নিয়ে, আমরা মূল যেটা আমাদের দিক নির্দেশনা প্রয়োজন, যে প্রত্যেকটি এই ধর্মীয় দোকানগুলি মান্যতা করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে। আর যারা ওই পর্যায়ে আছে, যারা নিজেদেরকে মান্যতা করায়, সেই মান্যতা করানোর দিক সেটা আমরা বলছিলাম কি এক একজন এক এক ধরনের বলে। কেউ বলে আপনারা আমার আনুগত্য করেন, আল্লাহর সঙ্গে কিভাবে আপনাদের যোগাযোগ মাধ্যম ঠিক হয় এটা আমরা জুড়ে দেবো, আল্লাহর নৈকট্যতা আপনাদের লাভ করিয়ে দেব। পৃথিবীতে যতগুলো সম্প্রদায় আছে এক একজনে এক এক ধরনের শব্দ ইউজ করে। যেমন কেউ প্রভু বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ স্রষ্টা বলে, বলে তো বলে সেই মহান প্রভু, মহান আল্লাহ, মহান সৃষ্টিকর্তা তার সম্বন্ধেই বলে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে ভূমিকা যারা ধারণ করেন, তারা কি সম্পূর্ণরূপে আল্লাহর বিধিবিধানকে প্রতিষ্ঠা করতে চায়? যদি চায়, যেসব মানুষদেরকে বলছে আমাদেরকে মান্যতা করো, এদেরকে আরবিতে বলে রাসূল, যে আমরা পয়গম্বর, আর সংস্কৃতিতে বললে ঋষি মনীষী, যারা বার্তা আনতেন স্রষ্টার পক্ষ থেকে। ঠিক আছে? এই ঋষি মনীষী বলেন, আর এই যে বার্তাবাহক বলেন, আর রাসূল বলেন, যে যে ভাষায় বলেন, কেউ আউলিয়া বলে, কেউ ওলি বলে। আউলিয়া বহুবাসন হয়ে যায়, যে ওলি বলে যে আল্লাহর ওলি, অমুক তমুক, এইভাবে বহু নামকরণ করেছে মানুষ। করার পরে তারা কিন্তু বলে স্রষ্টার বিধান বলে, কিন্তু যেটা আমাদের দেখার প্রয়োজন, মানব জাতির দেখার প্রয়োজন, সেটা হচ্ছে এই যে তারা কি সম্পূর্ণরূপে আল্লাহ যে বিধিবিধান দিয়েছে ওই মোতাবিক কথা বলে। আয়াত মাধ্যমে আমরা কিছু উপলব্ধি করব যে আল্লাহ এখানে কি বোঝাচ্ছেন। 46 নম্বর সূরা 9 নম্বর আয়াতে বহু মানুষ এখন তৈরি হয়েছে যে নিজেদেরকে রাসূল বা বার্তাবাহক বলে দাবি করছে। যেহেতু আমরা কোরআন থেকে এগুলো উপলব্ধি করার চেষ্টা করব যে আসলে রাসূলদের পরিচয় আল্লাহ পাক কিভাবে দিয়েছেন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমি দোকানগুলি খারাপ এমনটা বলি না, আমি বলি আল্লাহ পাক আমাদের যখন একটা ফুরকান দিয়েছে, তাহলে সেই ফুরকান দিয়ে আমাদের মাপ নির্ণয় করতে হবে। আর পৃথিবীর অধিকাংশ মানুষ এমনি কিছুই বোঝে না, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ কিছুই বোঝে না, তারা অন্ধ অনুসরণ করে, অন্ধ আনুগত্য করে। এমনকি আমি বহু মানুষকেই জিজ্ঞাসা করেছি যারা বিশাল বিশাল পাণ্ডিত্য অর্জন করে রেখেছে, তারা আনুগত্য অনুসরণ কি বোঝেই না।
শব্দগুলি পড়েছে, খুব সুন্দর করে আপনাদের সামনে তেলাওয়াত করবে, খুব সুন্দর করে ওইটা স্টেপ বাই স্টেপ বোঝাবে, কিন্তু ভিতর থেকে যে একটা উপলব্ধি ভাব যেটা আল্লাহর পক্ষ থেকে আসে সেইটা কারোর মধ্যে খুঁজে পাইনি, যে আল্লাহ এইটাই বোঝাচ্ছেন, আর এইটাই করলে মানুষ লাভবান হবে, আল্লাহর পথে চলতে পারবে, একসময় আল্লাহর বিধানটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আসি রাসূল সম্বন্ধে কিছু বিষয় এখান থেকে উপলব্ধি করি। যে একটা মানুষ আপনারা দেখেছেন যে এই গুণের গুণান্বিত, আমি নিজেকে কখনো এরকম ভাবিনি, আর ভাবাও আমার উচিত না, কারণ আমি এই নাজিরুন মুবিন নই। এই নাজিরুন মুবিন মানে সুস্পষ্ট সতর্ককারী ছাড়া অন্য কিছু। আমার মধ্যেও ত্রুটি থাকতে পারে। নাজিরুন মুবিন কারা, এখানে কি বলেছে প্রথমে? কুল বলো, মা কুন্তু, আমি নই, বিদাম মির রাসূলি, রাসূলদের মধ্যে কোনো নতুন রসুল, কোনো ব্যক্তি কেউ নাই। তারপরে বলছে ওমা আদরি, আর আমি জানি না, রাসূলদের কথা দেখেন, আমি জানি না, মা ইফ আলু, কি করা হবে, বি আমার সাথে, নয়। খুব গভীর মনোযোগ দিয়ে দেখেন, আল্লাহর রাসূল বলছে আমার সঙ্গে কি করা হবে আমরা জানি না, আমি জানি না। তারপরই আবার ফের বলছে ওয়ালা বিকুম, আর আমি জানি না এও, যে তোমাদের সঙ্গে কি করা হবে। ওয়ালা বিকুম, আর আমি জানি না তোমাদের সঙ্গে কি করা হবে। ইন তাত্তাবিউ, আর আমি শুধু আনুগত্য অনুসরণ করি, ইল্লা মা উহিয়া ইলাইয়া, যা ওহী করা হয় আল্লাহ রাসূলের প্রতি। আমার প্রতি ওহী করা হয়েছে, আমি দেখছি, আমি যখন সব ছেড়ে দিয়ে আমি একানিষ্ঠভাবে কোরআন ধরেও দেখেছি বা দেখি, যখন পড়ি কাউকে শরিক করি না আল্লাহর সঙ্গে, সেভাবেও দেখেছি। এমন গভীরে গিয়ে দেখেছি এক একটা বিষয়ের হাজার হাজার কোটি কোটি তথ্য আমার ব্রেনে আল্লাহ পাক কোট করতে দেখেছি, কিন্তু তখন আমি শিওর না যে আমি এখনো কমপ্লিট ভাবে যে 100-র মধ্যে 100 আল্লাহর পথে চলছি। কেন আমি সমস্যা যুক্ত, সমস্যা মুক্ত না, ভালো করে খেয়াল করতে হবে এখানে বিষয়টার প্রতি। তাহলে এখানে যে রাসূলের কথা হচ্ছে, এটা আল্লাহর মনোনীত রাসূল। এমন গুণ কারোর মধ্যে নেই যে যা ওহী করা হচ্ছে তাই বলে। আপনি কি সেই ব্যক্তি যে যারা আজকের সমাজে যারা দোকান খুলে বসছে, আল্লাহর সঙ্গে নৈকট্যতা লাভ করিয়ে দেব, যে ধর্মেরই হোক আমার দেখার প্রয়োজন নেই, স্রষ্টার সঙ্গে আপনার নৈকট্যতা লাভ করিয়ে দেবো, স্রষ্টার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ করিয়ে দেবো, এরকম কোন ব্যক্তি আপনি পৃথিবীতে পেয়েছেন নাকি? স্রষ্টার সঙ্গে যোগাযোগ মাধ্যম এইটা, আপনি এটা জানবেন, তারপর আপনি মানবেন কিনা, আপনার ভিতর থেকে একটা আত্মচিৎকার আসবে যে এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নেই। তা এখানে রাসূলের ভূমিকা কি দেখছেন, এখানে নাজিরুন মুবিন, একেবারে এই কেতাবে সুস্পষ্ট সতর্ককারী। পৃথিবীতে এমন ব্যক্তি আপনারা পাচ্ছেন যে শুধু এই কোরআন মোতাবিক সুস্পষ্ট ভাবে সতর্ক হচ্ছে, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। আর যে ব্যক্তি যা ওহী করা হচ্ছে তাই সে অনুসরণ করছে, আনুগত্য করছে, এই অনুসরণ আনুগত্যর পার্টটা তো বুঝিনি। এই যা বিধিবিধান দেওয়া হয়েছে এর মধ্যে, এটা নিজে পড়ছি এবং সেই মোতাবিক চলছি। একজন ব্যক্তি ধরে আনেন তো, যে সে মিথ্যা বলে না, মানুষকে ঠকায় না, যে নিজের চোখের সম্বন্ধে বোঝে, ব্রেন সম্বন্ধে বোঝে, আকাশ এবং জমিন সম্বন্ধে বোঝে। আমার কথা বুঝতে পারছেন তো? ধোকায় থাকবেন না কেন। আমার কথা বলার উদ্দেশ্য যে আমি আমার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আমি বুঝে গেছি এমন আমি কোনোদিন দাবি করিনি, আপনারা কম বেশি ভালো করে জানেন। আমি দাবি করছি যারা আজ দোকান খুলে বসছে এরা সত্য না, আর সঠিক পথে নেই। দিন কোনো ছোটখাটো বিষয় না, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য এসছে, এটা সর্বজনীন, এটা সকলের জন্য। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কোনো কিছু ভেদাভেদ চলবে না দিনের মধ্যে। আল্লাহ বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এখানে দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই।
সো এখানে সত্য মিথ্যা থেকে আলাদা। তো আপনি বুঝতে পারছেন না? আর যতগুলো দল গঠন হচ্ছে তার লক্ষ্যই কোনো স্থির নাই যে এই জিনিসটা আমরা এইভাবে বাস্তবায়ন করব। প্রত্যেকে আলাদা আলাদা নামকরণ করে আলাদা আলাদা মতবাদ, তাও কি প্রবৃত্তি প্রশোদিত মতবাদ, আর ওইগুলোকে নিষেধ করে গিয়েছেন আল্লাহর মনোনীত রসুলরা, যে নিজেদের ভিতরে যেটা উদয় হয় ওইটা সত্য না, ওইটা মেনো না। আল্লাহ যেটা বলেছেন এইটা হলো বিল হাক্কি, এটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, এটাই সত্য। যে এটাকে ছেড়ে দেবে সেই গোমরাহ। তো রসুলদের অনেক বিষয় আশায় আছে, তাদের অনেক চরিত্রের সম্বন্ধে কোরআনে কথা আছে। যেহেতু আজকে এই আয়াতটা আমি সংক্ষিপ্তভাবে পড়লাম, তো আমরা আজকে সাবজেক্টে ফিরে আসবো।